আপনাদের সম্মুখে কেউ করে ওদেরকে বলবেন যে আমাদের যেমন বাবা আছে ঠিক তেমন আমাদের মাও আছে। মা কাদেরকে বলি? যেমন মা খাদিজাতুল কুবরা, মা আয়েশাতুল হুমায়রা, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা। বলেন এরা আমাদের মা হলো না? হলো না? তার মানে ডান দিক থেকে যেমন বাবা পেলাম, বাম দিক থেকে তেমন মাও পেলাম। আমরা সুন্নি হানাফি যারা, তাদের মাও আছে, বাপও আছে। আর বাপ মার মাধ্যমে যে সন্তান বর্তমানে হয় তাদেরকে হালালি বলে। যাদের বাপও নাই মাও নাই তাদেরকে কি বলে আমি বলবো না, আপনারাই বলিয়েন। এই সূরাতুল ফাতিহা বা ফাতিহাতুল কিতাব সূরাটির ৩ নম্বর নাম সূরাতুশ শিফা। উলামায়ে কেরামগণ আছেন জিম্মেদার, তিনারা জানেন। আপনাদের উদ্দেশ্যে বলছি, সূরাটির নাম হলো সূরাতুশ শিফা। এর বাংলা তর্জমা হলো রোগ ভালো করার সূরা। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহার নাম আর একটা কি নাম বললাম? সূরাতুশ শিফা। বাংলা মানে রোগ ভালো করার সূরা। এটা কেউ ইনকার করতে পারবে না, অস্বীকার করতে পারবে না, ডিনাই করতে পারবে না, অমান্য করতে পারবে না। যেহেতু তাফসিরে লেখা আছে কোরআনের তাফসির। এবার আপনাদের ব্রেনে একটি কোশ্চেন বা প্রশ্ন দিচ্ছি, রোগ ভালো করার মালিক সূরা, তাহলে এটা কি বলা শিরিক হবে না? আল্লাহ বাদ দিয়ে ফাতিহা সূরাকে রোগ ভালো করা বললাম, যে না শিরিক হবে না। যারা বলে তাদের নয়, আমরা শিরিক মানিও না, বলিও না। কেন? যে মালিকানা দুই প্রকারের, একটা হচ্ছে আসল মালিক আর একটা হচ্ছে ক্ষণিকের জন্য মালিক। যেটা আসল মালিক সেটাকে বলা হয় মালিকে হাকিকি, আর যেটা ক্ষণিকের জন্য মালিক সেটা হচ্ছে মালিকে মাজাজি। মাজাজি মানে নিজে নিজে মালিক নয়, কেউ ওকে মালিক বানিয়েছে, এটাকে মাজাজি বলে। আর যে নিজেই নিজেই মালিক তাকে মালিকে হাকিকি বলে। কোরআন শরীফের মধ্যে লেখা আছে মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা। যে সমগ্র জগতের মালিক হলো একজন, তিনি হলেন আল্লাহ। এখন যদি এই মাইক্রোফোনটার মালিক খুঁজতে যাই, আল্লাহ বলবে না যে মাইক্রোফোনের আমি মালিক। মাইকওয়ালা বলবে আমার মাইক্রোফোন না, আমি মালিক। ওই বাড়িতে একটা মোটরসাইকেল রেখে এসেছি, এখন যদি বাড়িওয়ালা জিজ্ঞাসা করে যে মোটরসাইকেলের কে মালিক গো, তো আল্লাহ বলবে না যে আমি মালিক, বরং আমাকেই বলতে হবে যে মোটরসাইকেলের আমি মালিক। যদিও সমগ্র জগতের মালিক প্রকৃতপক্ষে আল্লাহ, কিন্তু ক্ষণিকের জন্য সাময়িক ভাবে জমির মালিক আপনি, বাড়ির মালিক আপনি, গাড়ির মালিক আপনি, ধন দৌলতের মালিক আপনি। এই মালিকানাকে আরবি ভাষায় বলে মাজাজি। আর আল্লাহর যে মালিকানা সেটা হচ্ছে আরবি ভাষায় হাকিকি। তাহলে প্রকৃত পক্ষে রোগ ভালো করার মালিক হলেন আল্লাহ।
কিন্তু ঔষধের ভিতরে রোগ ভালো করার ক্ষমতা এটা মাজাজি, আল্লাহর দেওয়া। সূরা ফাতিহার ভিতরে রোগ ভালো করার ক্ষমতা এটা মাজাজি, আল্লাহর দেওয়া। মুখে যদি ছিটিয়ে দেয়, এই সূরা ফাতিহার বদৌলতে কান্না করা ছেলের কান্না বন্ধ হয়ে যায়। পেটে লাগা রোগী যদি সূরা ফাতিহা পড়ে ফুঁক দেওয়া পানি পান করে, এই সূরা ফাতিহার ওসিলায় তার পেটের ব্যথা ভালো হয়ে যায়। কোন জমিতে ফসল হয় না, সেই আফলা জমিতে যদি সূরা ফাতিহা পড়ে কোন নেককার পরহেজগার আলিম এক ঘটি পানিতে ফুঁক দেয়, আর সেই পানি যদি জমিতে ছিটিয়ে দেওয়া হয় তো ফসলে পরিপূর্ণ হয়ে যায়। যেই গাছ বা বৃক্ষ শুকিয়ে গিয়েছে, সূরা ফাতিহা পাঠ করে যদি সেই বৃক্ষে বা গাছে ছিটিয়ে দেওয়া যায় তো আল্লাহর হুকুমে এই সূরা ফাতিহার ওসিলায় শুকিয়ে যাওয়া গাছ পর্যন্ত জীবিত হয়ে যায়। বলুন, যে আল্লাহ সূরা ফাতিহার মধ্যে এই ক্ষমতা দিতে পারেন, তাহলে সূরা ফাতিহা বা কোরআন, গোটা কোরআন যে নবীর উপরে অবতীর্ণ হয়েছে, সেই নবীর মধ্যে রোগ ভালো করার ক্ষমতা আল্লাহ দিতে পারেন না পারেন না? এটাই হচ্ছে আমাদের আকীদা বা বিশ্বাস। নবী পাক সাহেবে আওলা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এমন কিছু পাওয়ার ছিল যে পাওয়ারের বদৌলতে নবী মুস্তাফা যেমন নিজের জিহ্বার থুথু মুবারক নিয়ে একটি ইঁদারার পানিতে মিশিয়ে দেওয়ার কারণে লবণাক্ত ইঁদারার পানি মিষ্টি হয়ে গিয়েছিল, এই নবী মুস্তাফার থুথু মুবারক হযরতে জাবিরের বাড়িতে অল্প আটা এবং অল্প গোশত মিশিয়ে দেওয়ার জন্য সেই মাংস সহ আটাতে এত বরকত হয়েছিল যে শতাধিক সাহাবায়ে কেরামগণ খাওয়ার পরেও ফুরায়নি। নবী মুস্তাফার থুথু মুবারকের আরো একটি ফজিলত লেখা আছে। হযরতে আলীউল মুর্তজা শেরে খোদা হায়দার কাররা রাদিয়াল্লাহু তাআলা আনহের চোখে ব্যথা ছিল, কাজল লাগার মতো করে নবী নিজের থুথু মুবারক আঙুলে নিয়ে তার চোখে বুলিয়ে দিয়েছিলেন, তো চোখের ব্যথা মুহূর্তের মধ্যেই ঠান্ডা পড়ে গিয়েছিল। আরো শুনেছেন গাড়ে সুরের ভিতরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবী মুস্তাফা 3 দিনের জন্য আত্মগোপন করেছিলেন। দীর্ঘদিনের প্রতীক্ষায় থাকা একটি বিষাক্ত সর্প আবু বকর সিদ্দিকের পায়ের তলায় কামড় দিয়েছিল। সেই সর্পের বিষ তার গোটা শরীরে ছড়িয়ে গিয়েছিল। যন্ত্রণা সহ্য করতে না পারার কারণে অনিচ্ছাবশত হযরতে আবু বকর সিদ্দিকের চোখ থেকে 2 ফোঁটা পানি পড়ল। নবী মুস্তাফার চেহারায় পানি পড়ার কারণে উঠে বসলেন। জিজ্ঞাসা করলেন, আবু বকর কাঁদছো কেন? বাড়ি ছেড়ে এসছো তার জন্য? আহলুয়ালকে বর্জন করে এসছো তার জন্য? জন্মস্থান মক্কাতুল মুকাররমাকে ত্যাগ করতে হয়েছে এর জন্য?
আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমার কান্নার পিছনে এগুলার মধ্যে একটাও কারণ নয়। তাহলে কারণটা কি সেটা ব্যক্ত করো। তিনি বলেছিলেন যে হুজুর, এই গর্তের ভিতরে সর্প আছে, বেরিয়ে আসবে, আপনাকে কামড়াবে, এটা আমার চিন্তা ভাবনা। আর আমার ঈমান হলো আমি আমার জান দিয়ে দেব, কিন্তু আপনার কোনো ক্ষতি হতে দিব না। এর জন্য পায়ের দুধটা লাগিয়ে রেখেছিলাম। সবকটি বেরোতে না পারার কারণেই পায়ের গোড়ালিতে আমার কামড় মেরেছে, আর সেই সর্পের বিষ আমার গোটা শরীরে ছড়িয়ে গিয়েছে। বিষের যন্ত্রণা আমার জন্য বর্তমানে অসহ্যনীয়। আমার নবী মুস্তাফা হাঁটুর উপরে বাঁধন দেননি, নিমের পাতা চিবাতে বলেননি, ব্লেড নিয়ে জায়গায় জায়গায় পাঁচিয়ে দেননি, মুরগির বাচ্চাকে দিয়ে রক্ত শোষণ করাননি, কোন মেডিকেল বা হাসপাতালে অ্যাডমিট করাননি, কোন নার্সিং হোমে নিয়ে যাননি, কোন কবিরাজ বা ওঝার কাছে নিয়ে যাননি। বরং নবী মুস্তাফা বললেন, আবু বকর, তোমার গোড়ালিটা বাহির করো, ছেড়ে দাও। বলে, হুজুর, আমি যদি গর্তের মুখ থেকে গুড়টা হটিয়ে নিই, সর্প বেরিয়ে আসবে, আপনাকে কামড় দিতে পারে। নবী সেই সময় বলেছিলেন, আবু বকর, ঈমান তৈরি করো। এই গর্তের ভিতরে থাকা সর্প তো দূরের কথা, বিশ্বে যত রকমের সর্প আছে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু কোনো সর্প তোমার নবীকে কামড়াতে পারবে না। এটাই নয়, কোন সর্প আমাকে কামড়াবে না। পা হটাও, পা টানো। হযরতে আবু বকর সিদ্দিক পা হটিয়ে নিলেন। পা হটিয়ে নেওয়ার পর সাপ যা করলো বললো এটা পরের কথা। কামড় দিয়েছে আবু বকরের পায়ে, ছড়িয়ে গিয়েছে বিষ তার দেহে, সর্পের শরীরে বিষ বিচ্ছুরিত হয়েছে, ছড়িয়ে পড়েছে। এই কারণে নবী আমার তর্জনীর আঙুল, বাংলা ভাষায় এই আঙুলটাকে তর্জনী বলে, এটাকে মধ্যমা বলে, এই আঙুলটাকে অনামিকা বলে, আর এই আঙুলটাকে কনিষ্ঠা বলে, আর এই আঙুলটাকে বৃদ্ধাঙ্গুলি বলে। বাংলায় যেমন 5টা আঙুলের নাম আছে, ঠিক তেমন আরবি ভাষাতেও এই আঙুলের 5টি নাম আছে। বাংলাটাই তো আমরা সবাই জানি না, তো আরবি আর কে জানবো। আরবি ভাষায় এই আঙুলটাকে বলা হয় শাহাদাতের আঙুল, এটাকে বলা হয় উস্তা, এটাকে বলা হয় ইবহাম কিংবা মুবহাম। ইবহাম মানে লুকিয়ে যাওয়া। এই 4টা আঙুলকে দিয়ে এই আঙুলটাকে লুকিয়ে নেওয়া যাবে। এইভাবে দেখেন, বুড়ে আঙুল দেখতে পাওয়া যায় না, লুকিয়ে গিয়েছে, যার জন্য আর নাম হলো ইবহাম বা মুবহাম। কিছু যুবক ছেলেরা এখন বর্তমানে স্লোগান দিচ্ছে বিভিন্ন গ্রামে, মসজিদের পক্ষ থেকে, ঈদগাহের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে। কি স্লোগান? যে বুড়াদের দ্বারাই আর কাজ হবে না, জুয়ান ছেলে লাগবে, বুড়াদেরকে একবার বাদ দে। কিন্তু যে সমস্ত যুবকরা বুড়াদেরকে বাদ দিয়ে কাজ করতে চাইছো, তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি, এইটা বুড়া, এইটা জুয়ান, এই বুড়াটাকে বাদ দান দিয়ে মুঠ বাঁধেন, এই বুড়াটাকে বাদ দিয়ে দেন, যে মুঠ বাঁধেন। শক্তি কেমন এটা পরীক্ষা করবেন একবার, কেমন শক্তি পেয়েছেন, কত শক্তি প্রয়োগ করতে পারছেন। আর এই বুড়া আঙুলটাকে যখন আর উপরে তুলে দেবেন জুয়ানের উপরে, তখন দেখবেন কাংসবালয় চীনার হাড্ডি ভেঙে দিব, শুদ্ধ আই চলে যায়। তার মানে কি, বুড়াকে বাদ দিয়ে জুয়ানদের শক্তি কম। এই বুড়ার সাপোর্ট যতক্ষণ না নিবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের শক্তি বৃদ্ধি হবে না।
অতএব আমি বলবো যুবক দলেদেরকে, মুরব্বীদেরকে সম্পূর্ণরূপে ডিনাই করিও না। কাজ তোমরা করো, ফিল্ডে তোমরা থাকো, মাঠে তোমরা নামো, লড়না তোমরাই করো, কিন্তু মুরব্বীর মশওয়ারা নিয়ে করিও, মুরব্বীর যুক্তি নিয়ে করিও। তাহলে তোমাদের কোনো কাজটাই নন সাকসেস হবে না, প্রত্যেকটা কাজ সাকসেস হবে। বলছিলাম রসুলে কায়নাত, ফখরে মওজুদাত, রহমতে আলম, নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিককে বললেন, পা টেনে নাও। উনি পা টেনে নিলেন, তর্জনী বা শাহাদতের আঙুল নবী নিজের জিহ্বায় লাগালেন। জিহ্বায় লাগিয়ে আঙুলের মাথা জিহ্বার তরলতায় ভিজলো, জিহ্বাতে যে রস ছিল সেটা আঙুলের মাথায় লাগলো, আর সেই জিহ্বার রস নিয়ে আবু বকর সিদ্দিকের কাটা জায়গায় এইভাবে লাগিয়ে দেন, চুন লাগার মতো করে। আপনারাই দেখেছেন মুরব্বী যারা, ছেলেদের অথবা মেয়েদের যদি জ্বর হতো, জ্বর, তো এখানে এক ফোঁটা এখানে এক ফোঁটা, দুই দিকে চুন লাপটেন দিত দাদিরা। দেখেন নি বোধহয়? দেখেছেন? ওই মুরব্বী যারা তারা দেখেছে, আপনারা দেখেননি, আমি দেখেছি। মানে কত মুরব্বী আমি এবার ভেবে দেখেন, দুই কানসোপায় চুন লাগাইতো। এই চুন দেওয়ার মানে কি? তোদের জ্বর কমবে। কপালে পানি পট্টি দিত, জ্বর কমবে। কাটা ছিঁড়া হলে কেনা পোড়ায় ওই কাটা জায়গায় ছাই বসাই দিত চুনের সঙ্গে মেখে, বোঝে রক্ত বন্ধ হবে। ফোড়া ফুনসি হলে গোয়াল ঘরের গরুর পায়ের তলার খিচকে টেনে এনে লাগাই দিত, বোঝে ফোড়া ফেটি যাবে। কত রকমের গাছগাছড়ার সিস্টেম ছিল, প্রযুক্তি বুদ্ধি ছিল, টোটকা ছিল। এখন টোটকা টোটকা কিচ্ছু নাই, সবটাই এখন প্রযুক্তিবিদ্যার উপরে আমরা ডিপেন্ডেড। ইংরেজি ভাষায়, বৈজ্ঞানিক থিওরিতে, বৈজ্ঞানিক মতে যে ঔষধ তৈরি হয়েছে, ইংরেজি ঔষধ, তার উপরে আমরা নির্ভরশীল। আমার নবী মুস্তাফার পিরিয়ডে অ্যালোপ্যাথিক তৈরি হয়নি, আমার নবী মুস্তাফার পিরিয়ডে হিমাপতির আবিষ্কার হয়নি, আমার নবী মুস্তাফার পিরিয়ডে যেগুলো ইংরেজি ঔষধ এগুলো তৈরি যেমন হয়নি, ঠিক তেমন আয়ুর্বেদিক বোতলে বোতলে ভরা হয়নি। তাই বলে কি তখনকার লোকের জ্বর হতো না, পেটে লাগতো না, হাত পা ভাঙতো না? এখন মোহরাপুরের লোকের পা ভাঙলেই বোঝে রামপুরহাট শফিকুলের কাজ চল, হাড় ভাঙা ডাক্তার। ওই হিয়াতনগর এলাকার লোকের যদি কাউরির ভাঙছে, তো যে জাবিরের ভাই রাইহানের কাছে চল, ও জোড়া পাট্টি লাগাই দিতে পারে। নবী মুস্তাফার পিরিয়ডে শফিকুলের মতন ডাক্তার ছিল না, রাইহানের মতন হাড় জোড়া ডাক্তার ছিল না, উদয় চাঁদপুরের মতন চান্সি ডাক্তার ছিল না, সাপের বিষ ঝাড়াবার জন্য ওঝা ছিল না, কবিরাজ ছিল না। কিন্তু সাপে কামড়িয়েছে, ভালো হয়ে গেছে, জ্বর হয়েছে, ভালো হয়ে গেছে, পেটে লাগতো, সুস্থ হয়ে গেছে, দাঁতের ব্যথা ভালো হয়ে গিয়েছে, জিহ্বার ঘা ভালো হয়ে গিয়েছে, চোখ উঠা স্বপ্নার সর্ব হয়ে গিয়েছে। নবী পাক আকা মুস্তাফা বললেন, আবু বকর তোমার পায়ের গোড়ালিতে কোন জায়গায় সাপে কামড়িয়েছে সেই জায়গাটা চিহ্নিত করো। আবু বকর চিহ্নিত করলেন। নবী মুস্তাফা নিজের থুতু মুবারক, লালা মুবারক সেই ক্ষত স্থানে লাগিয়ে দেওয়া মাত্রই আবু বকরের মুখে হাসি ফুটলো। বললেন, কসম খোদা, ইয়া রাসূলুল্লাহ, সাপের বিষ আমার দেহে
দেহ থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে নবী আকা মুস্তাফার উম্মত আপনারা আমরা সবাই। তরবারি নিশ্চয় বুঝেন, যুদ্ধ করার জন্য তরবারি লাগে, মাটি কাটার জন্য কোদল লাগে, ধান নিড়াবার জন্য বা জমির ঘাস নিড়াবার জন্য দাউলি লাগে, কাঠ ফাড়ার জন্য কুড়াল লাগে, আরো গর্ত খনন করার জন্য গেউতি লাগে, ঘাস কাটার জন্য কায়দা বা হোসা লাগে। আর যুদ্ধের ময়দানে বিরোধীদের সঙ্গে যুদ্ধ করার জন্য তখনকার যুগে তরবারি লাগতো। এখন তো তরবারি নাই, বম থাকলেই বাহাদুর, পিস্তল থাকলেই মাস্তান, আর চাকু থাকলে চিটার। কথা বলে না দেখে গেল, বেশি কথা আমি বলবো না, অল্প কথা বলে পালাবো। বলছিলাম যুদ্ধের ময়দানে তরবারি লাগে, যুদ্ধ চলছে, যুদ্ধ করতে করতে কোন একজন সাহাবিয়ে রসুলের তরবারির বাঁটখানা হাতে আছে, আর গুঁড়া থেকে তরবারি ভেঙে মাঠে পড়ে গেছে। আপনারাই বলেন, তরবারি যখন তার ভেঙেই গেল আর যুদ্ধ করা সম্ভব হবে? হবে? ওকে ঘুরি বাড়ি বাড়াইতে হবে, আবার কোন কামারশালায় যাবে, তরবারি তৈরি করবে, তারপর আসবে, তো যুদ্ধ শেষ। যদি কাউরির কাছে ধার নিবে, তো যাদের কাছে ধার চাইতে যাবে তারা সবাই ময়দানে এসছে, কার কাছে নিবে? হয় ওকে বিরোধীদের কাছে শহীদ হতে হবে, আর না হলে ইট পাথর ঢেল সামনে যাহা পাবো ওই তুলে তার মাথাকে ফাটাতে হবে। যাবেন তো যাবেন কোথায়? মদিনা অনেক দূর। নবী মুস্তাফা যেই ঘরে বিশ্রাম করছেন, বসে আছেন, যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন, একটা বাড়ি তৈরি করলে যেমন ভাঙা ইট ইত্যাদি পড়ে থাকে, মাটির বাড়ি তৈরি করলে মাটি পড়ে থাকে, খেরের ছাউনি করলে লাড়া খেয়ার বাতি মাতো পড়ে থাকে। নবী মুস্তাফার জন্য যে খিমা বা তম্বু তৈরি করা হয়েছে, সেই জায়গাতেই সাহাবী রাসূল এসে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার পিতা মাতার জান আপনার পদতলে কুরবান ইয়া রাসূলুল্লাহ। যুদ্ধ করছিলাম ইসলাম ধর্মের পক্ষ থেকে, আল্লাহর এবং আল্লাহর নবীর উদ্দেশ্যে, ধর্মের স্বার্থে, কিন্তু হুজুর বিপদ হয়ে গেছে। নবী বললেন, কি বিপদ? বাঁট আমার হাতে আছে, তরবারি ভেঙে পড়ে গেছে। ও বিপদ খুব, তাহলে কি করতে হবে? হুজুর আপনি বলেন, আমি কি করবো এবার? পুঁজি তো আমার আর নাই, হাতে হাতে তো যুদ্ধ করতে পারবো না, আর লাঠি লাদনাও চলবে না, ওদের সবারই কাছে তরবারি। নিশ্চয় শুনেছেন বিখ্যাত পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম। এই দাউদ পয়গম্বরকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছিলেন যে এইরকম লোহা হাতে ধরলে, না স্টেজ থেকে কিছু হবে না, যে যেখানে পেজে বসতে দাও, লোহা হাতে ধরলেই সানা আটার মতন নরম হয়ে যেত। সেই নরম লোহার দ্বারায় দাউদ আলাইহিস সালাম হোঁচা তৈরি করেছে, কাঠি তৈরি করেছে, শাবল তৈরি করেছে, কোদল বানিয়েছে, গেউতি বানিয়েছে, তরবারি বানিয়েছে। হযরতে মুসা পয়গম্বর লাঠির আঘাতে নীল নদীর উপরে রাস্তা তৈরি করেছে। হযরতে ঈসা আলাইহিস সালাম নিজের লাঠিতে
মরা মানুষের ওপর রেখে কুম্বে ইসমিল্লাহ বলে মরা মানুষকে জিন্দা করে দিয়েছে। হযরতে মারিয়াম আলাইহিস সালাম মসজিদের ভিতরে ছিলেন, আল্লাহর তরফ থেকে জান্নাতি খাবার এসেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম এত বড় বাদশা ছিলেন, গোটা পৃথিবীর উপরে তার নেতৃত্ব ছিল। জমিনকে যদি বলতে, তক্তাকে যদি বলতে ওপরে উঠ, তো এরোপ্লেনের মতো জাহাজের মতো ওপরে উঠতে লাগতো। কিন্তু কোন নবী ও রাসূলের ইতিহাসে এটা পাওয়া যায় না যে কোন নবী খেজুরের ডালকে তরবারি বানিয়েছে। এই ইতিহাস কোন নবী ইতিহাসে নাই, বরং আমার নবী আতা মুস্তাফার নিকটে দরখাস্ত যখন হলো, ইয়া রাসূলুল্লাহ, তরবারি ভেঙে গিয়েছে। নবী আমার এদিক সেদিক তাকিয়ে দেখলেন হিমার পাঁজরে একটি খেজুরের ডাল পড়ে আছে। খেজুরের ডালটাকে নবী হাতে নিলেন, খেজুরের ডালটাকে হাতে নিলেন আর নবী পাক বললেন, তোমার তরবারি ভেঙে গিয়েছে? বলে হ্যাঁ, নাও ধরো। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। খেজুরের ডাল আমার নবী হাতে ধরে সেই সাহাবী রাসূলকে বললেন, নাও ধরো। নবী মুখে উচ্চারণ করে বললেন, যতদিন তুমি বাঁচবে